আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা যে রুট দিয়ে যাচ্ছি অথবা পোকরা থেকে মুস্তাং। তো এই রুটটি বেসিক্যালি খুবই সুন্দর। আপনারা দেখতেছেন ডান পাশে এবং বাম পাশে অনেক বড় বড় পাহাড়, বিশাল বড় বড় পাথরযুক্ত পাহাড়। এই পাহাড়গুলোতে আবার ঘাস ঘাস দেখতেছেন। তো ব্যাপারটা হচ্ছে যে এই যে রাস্তা অথবা রাস্তার ফিলটা, এটা অনেকটা লাদাখ এর মতো। আপনি লাদাখের কার্গিল ঢোকার আগে আগে এই রুটগুলো পাওয়া যায়, এই টাইপের রুটগুলো পাওয়া যায়। সর্বোপরি কাশ্মীর থেকে বের হয়ে কার্গিল নদীর নামটা জানা নেই, তবে বাম পাশে বিশাল বড় বড় পাহাড়। এরপর গিরিখাত বা নদী, সুন্দর একটি নদী। তারপর আবার ডান পাশে অনেক বড় বড় পাহাড়। তো রুটটা দিয়ে রাইড করে আমার খুবই ভালো লাগলো। মূলত নেপাল টোটালি ডিফারেন্ট একটা কান্ট্রি। এক একটা কান্ট্রি আসলে এক একটা সৌন্দর্যের জন্য অধিকারী। এদিক দিয়ে নেপাল ডিফারেন্ট একটা কান্ট্রি। এর যে কোনো স্পটে যাবেন বা যে কোনো জায়গায় যাবেন আপনার ভালো লাগবে। পুরো রুট আমরা মুক্তিনাথ পর্যন্ত গিয়েছি, পোখরাম থেকে মুক্তিনাথ। পুরো রুটটাই অস্থির সুন্দর, খুবই চমৎকার ভিউ। আর সবচেয়ে ভালো লাগছে যে এত বড় বড় পর্বত পাহাড়, এর মাঝখান দিয়ে সাপের মতো আঁকাবাঁকা একটি রুট। এই রুট দিয়ে আমরা যাচ্ছিলাম, বারবার ডানে বামে কর্নারিং করে করে খুব সুন্দর করে আমরা রাইড করে যাচ্ছিলাম। এই যে রাইডিং এর একটা সৌন্দর্যপূর্ণ রাইডিং অথবা রাইডিং এর একটি স্কিল, এই জিনিসটা ভালো লাগে পাহাড়ে আসলে বাইক চালাতে। আর এখন যে জায়গাটা দেখতেছেন এটা ল্যান্ডস্লাইড হওয়ার কারণে এরকম। তো এখানে যেহেতু পাহাড় পর্বতের মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, এখানে একটু পরে পরে বা কিছুক্ষণ পর পরে ল্যান্ডস্লাইড এরিয়া পাবেনই আপনি, এটা স্বাভাবিক। তো এখানে বাইকটা আপনার চালাইতে হবে একদমই নিজের মতো করে, নিজের দক্ষতার উপর নির্ভর করে। তো সামনে যে ভিউটা দেখতেছেন, আসলে এইগুলা ভিউ দেখলে মাথা পুরা নষ্ট করার মতো ভিউ। আসলেই নেপাল অন্যরকম সুন্দর। নেপাল কিন্তু আমাদের চাইতে অনেক আপডেট হয়ে গেছে শুধুমাত্র পর্যটক এর কারণে। পর্যটক এখানে ঢুকে, প্রচুর পরিমাণ পর্যটক ঢুকে। এই যে দেখেন সামনে যে ভিউটা, এই ভিউটা আসলে কোনোভাবেই, আপনি কি বলবেন এই ভিউটা, ডানে বামে দুটা পাহাড়, এত বড় বড় পাহাড়